ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষার বিপুল বৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। তারই একটি মৌলভীবাজারের উরাং জনগোষ্ঠীর কুরুখ ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ ভাষায় শিক্ষার দাবি এই ভাষাভাষী মানুষ। এস কাকুনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মৌলভীবাজারের কমলগঞ্জে উরাং জনগোষ্ঠীর বসবাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা, কুরুখ ও সংস্কৃতি পূজা। তবে সময়ের সাথে তা এখন হারিয়ে যাচ্ছে। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের দাবি পাঠ্যপুস্তকে এই ভাষার প্রচলন করা। দেশে প্রচলিত অন্য 41টি ভাষার মধ্যে মাত্র 6টি ভাষায় পড়াশোনার সুযোগ পাচ্ছে শিশুরা। তাই নিজ ভাষা টিকিয়ে রাখতে মৌলভীবাজারের বামুনবিলে 3 শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র। খোলা আকাশের নিচে মাটির উঠোনে 3 বছর ধরে চলছে নিয়মিত নিজ ভাষা শেখার কার্যক্রম। এখানে জাতিগোষ্ঠীর প্রায় শতাধিক শিশু শিখছে মাতৃভাষা কুরুখ। আমাদের স্কুলে যদি এই মাতৃভাষাটা থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। এই ভাষা প্রায় বিলুপ্তির পথে। এই ভাষাটা টিকানোর জন্য একটি স্কুলের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের এখানে একটা স্কুল হলে ভালো হয়তো, এই কুরুখ ভাষার স্কুল। প্রতি শুক্রবার নিয়মিত পাঠদান করেন 3 জন শিক্ষক। জেলায় একটি বিদ্যালয় নির্মাণের দাবি তাদের। মাতৃভাষায় পাঠদানের সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সকলের জন্য মাতৃভাষা তার প্রথম ভাষা, সবাই যাতে মাতৃভাষা বিকশিত হতে পারে সেজন্য সকলের এগিয়ে আসা উচিত। এই ভাষাটিকে কিভাবে রক্ষা করা যায় সেটা আমরা কাজ করব। মাতৃভাষার সাথে জড়িয়ে থাকে সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার ইতিহাস। তাই এ ভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবি উরাং সম্প্রদায়ের। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।